ছোটবেলায় রবার্ট ব্রুসের গল্প কম বেশি তোমরা প্রত্যেকেই শুনেছ। একবার বিরোধী পক্ষের দ্বারা পরাজিত হয়ে তিনি একটা গুহার মধ্যে আত্মগোপন করেন এবং সেই গুহার মধ্যে রবার্ট ব্রুস দেখেন একটি ছোট্ট মাকড়সা বারবার গুহার দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার মাকড়সাটি ব্যর্থ হচ্ছে। কিন্তু কোনো মতেই মাকড়সাটি হাল না ছেড়ে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একবার, দুবার, তিনবার, এই করে টোটাল 6 বার ব্যর্থ হওয়ার পরেও মাকড়সাটি 7 বারের বার সফলভাবে গুহার অমসৃণ দেওয়াল বেয়ে উপরে উঠতে সক্ষম হয়। এই ঘটনাটি রাজার মনে একটি দীর্ঘ প্রভাব ফেলে। তিনি ভাবেন, একটি ছোট্ট মাকড়সা যদি এত সহজে তার হার মানতে রাজি না হয়, আমি তো রাজা, আমি তাহলে কিভাবে এত সহজে নিজের হার স্বীকার করব? তিনি আবার সেনাবাহিনী তৈরি করেন এবং যুদ্ধ ঘোষণা করেন এবং সেইবার যুদ্ধে রাজা জয়লাভ করেন। এই গল্পটি তোমাদের বলার একটাই কারণ, তোমরা অনেকে মনে করো ব্যর্থতা মানে, ফেইলিওর মানে হেরে যাওয়া। তোমরা হয়তো লাইফে কোনো কিছু করতে পারবে না বা তোমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু একবার ভাবো তো, একটা ছোট্ট মাকড়সা যদি এত সহজে নিজের হার মানতে রাজি না থাকে, তাহলে তুমি এত সহজে হেরে যাবে? আমি মানলাম হয়তো তুমি একবার ফেইলিওর হয়েছো, দুবার হয়েছো, কি 3 বার হয়েছো, তাতেই হেরে গেলে। তাহলে তোমাদের এমন একজন মানুষের জীবন সংগ্রামের কথা বলবো, যে কিনা জীবনের প্রত্যেক পর্যায়ে ধাক্কা খেতে খেতে একটা সময় মারাত্মক ডিপ্রেশনে চলে গেছিলেন, এমনকি যে সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে পরবর্তী সময়ে একজন বেস্ট রাইটার খেতাব এবং ওয়ার্ল্ডের 2nd বিলিয়নিয়ার ওম্যান হিসেবে আত্মপ্রকাশ। এই লাইফের যে জার্নি, যে স্ট্রাগল, সেটা তোমাদের প্রত্যেককে শিখিয়ে দেবে লাইফে হয় তোমাকে পরিস্থিতির কাছে হার মানতে হবে, আর না হলে পরিস্থিতিকে হারিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তুমি যদি সেটা করো, তাহলে এমন একটা দিন আসবে যে দিনটা শুধু তোমার। তো তোমাদের যদি কখনো মনে হয় যে তুমি পারছো না বা তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, ভিডিওটি অবশ্যই দেখো। নমস্কার, আমি সুদেষ্ণা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। দেখো তো, তোমরা এই মানুষটিকে চিনতে পারো কিনা? এনার নাম ড্যানিয়েল রেডক্লাইভ, যাকে তোমরা তোমাদের প্রিয় হ্যারি পটার নামেই চেনো। আজকে আমি কথা বলবো এই হ্যারি পটার চরিত্রটির সৃষ্টিকর্তা অর্থাৎ জে.কে. রাউলিংকে নিয়ে। জে.কে. রাউলিং 1965-এ ইংল্যান্ডের ইয়েট শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি এক্সেপশনাল কোনো স্টুডেন্ট ছিলেন না। হিস্ট্রি এবং ইংলিশ ছিল তার পছন্দের বিষয়। ছোট থেকে তিনি স্বপ্ন দেখতেন তিনি একজন বিশ্ববিখ্যাত রাইটার হবেন, তার লেখা বই মানুষ লাইন দিয়ে কিনবে। এই স্বপ্নটা তো তার পূরণ হয়েছিল, কিন্তু এর যে স্ট্রাগল, সেটা কোনো অংশে কম ছিল না। ছোটবেলায় খুব কাছ থেকে রাউলিং কঠিন রোগে মাকে হারায়। মাকে হারানোর যন্ত্রণা কোথাও না কোথাও মনের মধ্যে দাগ কেটে যায় রাউলিং এর। পরবর্তী সময়ে বাবার সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই বেশিরভাগ সময়টা রাউলিংকে একাকিত্বতেই কাটাতে হতো। রাউলিং তার একাডেমিক স্টাডি কমপ্লিট করে 1990-তে পর্তুগাল যান ইংরেজি ভাষাকে ভালো মতো রপ্ত করার জন্য, এবং সেখানে জর্জ অ্যারান্তেস নামক এক পর্তুগিজ সাংবাদিকের সঙ্গে রাউলিং এর পরিচয় হয়। তার সঙ্গে বন্ধুত্ব রাউলিং এর একাকিত্বকে অনেকটাই ম্লান করে দিয়েছিল,
কিন্তু পরবর্তী সময়ে 1992-তে দুজনের বিয়ে হয়, কিন্তু তারপরেই শুরু হয় ডোমেস্টিক অ্যাবিউজ। রাউলিংয়ের বায়োগ্রাফি থেকে জানা যায় রাউলিংকে মিসক্যারেজের শিকার হতে হয় এবং 1 বছর পর রাউলিংয়ের একটি কন্যা সন্তান হয়, জেসিকা ইসাবেল। তার কিছুদিনের মধ্যে রাউলিংয়ের ডিভোর্স হয়। সেই সময়ে রাউলিং মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। এমনকি তিনি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলেন যে তিনি একটা সময় পর সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছিলেন। সেই সময় তার বোন ড্যানির কাছে সে চলে যায় তার একমাত্র মেয়ে জেসিকাকে নিয়ে। একদিন মেট্রোতে থাকাকালীন অবস্থায় রাউলিংয়ের মাথায় একটি গল্পের পরিকল্পনা আসে। তিনি ভাবেন একটি অনাথ ছেলে যে কিনা তার মেশো এবং মাসির বাড়িতে প্রতিপালিত হচ্ছে এবং তার মেশো এবং মাসির বিভিন্ন টর্চার সহ্য করে তাকে বড় হতে হচ্ছে, কিন্তু তার মধ্যে যে একটি অদ্ভুত শক্তি আছে তার সম্পর্কে সে অবগত নয়। এরকম বিভিন্ন ঘটনা ভাবতে ভাবতে রাউলিং সে অনাথ শিশুর একটি অবয়ব তৈরি করে ফেলে। সেদিন রাউলিং আবিষ্কার করেন মোটা ফ্রেমের চশমা পরা কালো এক ঝাঁক চুলের হ্যারিকে, এবং সেদিন থেকে শুরু হয় তার লেখা। 1995-এ তিনি হ্যারি পটার সিরিজের প্রথম গল্প হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন কমপ্লিট করেন, কিন্তু এই গল্পটি প্রকাশিত করতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়। একটা দুটো নয়, 12টি প্রকাশনী তার এই গল্পকে রিজেক্ট করে। শেষ পর্যন্ত ব্লুমসবেরি নামক একটি ছোট্ট প্রকাশনী থেকে 1997-এ তার প্রথম গল্প প্রকাশিত হয়, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। এই গল্পটি 500 মিলিয়নেরও বেশি কপি সমগ্র বিশ্বে সেল হয়। এমনকি 64টির বেশি ভাষায় এই গল্পটি অনুবাদ করা হয়। ছোটবেলায় রাউলিং স্বপ্ন দেখতেন তার লেখা বই মানুষজন লাইন দিয়ে কিনবেন, আর আজকে হ্যারি পটার সিরিজের কোনো গল্প প্রকাশিত হলে মানুষ তার আগের দিন লাইন দেন বইটি কেনার জন্য। ঠিক শুনেছেন, যে গল্প বিভিন্ন প্রকাশনী তাকে ফিরিয়ে দিয়েছিল, আজকে সেই গল্পই তাকে বেস্ট রাইটারের খেতাব এনে দিয়েছে। রাউলিং প্রথম মহিলা যিনি কিনা বই লিখে ওয়ার্ল্ডের সেকেন্ড বিলিনিয়ার হয়েছেন। একটা কথা মাথায় রেখো, পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি যে কাজটা করবে বলে ঠিক করেছো সে কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত লড়ে যাও। একটা ছোট্ট মাকড়সা যদি 6 বার ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে তার লক্ষ্যে পৌঁছতে পারে, একজন সাধারণ মানুষ যদি 12 বার প্রত্যাখ্যান পাওয়ার পরেও তার গল্প প্রকাশিত করার স্বপ্ন দেখতে পারে, তাহলে তুমিও পারবে। তাই প্রত্যেকবারের মতো আবার বলবো, আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা আমার ভিডিওগুলো লাইক করছো না, তাদেরকে বলবো, দেখো লাইক করতে পয়সা লাগে না, কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্ট আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকটা সাহায্য করে, অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তাই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো। লুমিয়া লাইভ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।